বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর। এখানে তো প্রেস ক্লাব নেই, অলরেডি মারা গেছে প্রেস ক্লাব আমার মনে হয়েছে, মানে অ্যাক্টিভিটিতে দেহ হয়তো আছে, কার্যক্ষেত্রে মারা গেছে। নইলে কালকে নিউজ 18-এর একটা ছেলের স্প্রিন্টার লেগেছে, লোকাল ছেলে, টিভি 9-এর কনিষ্ক মাইতি, ওই জেলার রিপোর্টার, তার এখানে বোমে স্প্রিন্টারে যথেষ্ট রক্ত বেরিয়েছে। সাইলেন্ট, অল আর সাইলেন্ট, সবাই স্তাবকতা করতে আর চটি চাটতে আর ফিল গুড করতে ব্যস্ত। তাই ভারতবর্ষে যখন গণতন্ত্র বিপন্ন হয়, হায়ার জুডিশিয়ারি এগিয়ে আসে। তাই সুপ্রিম কোর্ট আজকে এগিয়ে এসেছে শেষ চেষ্টা করার জন্য। এটা নতুনত্ব কিছু নেই, এটা লজ্জা লজ্জা লজ্জা। আর আমাদের বলার কোনো সুযোগ নেই। আজকে সোমবার, একটাও পুলিশ দপ্তরের প্রশ্ন নেয়নি। মুখ্যমন্ত্রী কখন আসেন কখন যান, 12:40-এ ঢুকলেন, শান্তির বাণী ছড়ালেন 6-7 মিনিট দিয়ে পগার পার। এই তো বিধানসভার অবস্থা। হোম ডিপার্টমেন্টের দফাওয়ারি বাজেট হয় না, গিলোটিনে পাঠানো হয়। অতএব বলারও জায়গা নেই, প্রশ্ন করারও জায়গা নেই। আর উনাদের অ্যাকাউন্টেবিলিটি যে অ্যাসেম্বলিতে, সেই অ্যাসেম্বলিকে ওরা প্রপারলি মর্যাদা গুরুত্ব দেয় না। বলছি, আজকে মুখ্যমন্ত্রী বললেন বাংলাদেশ নিয়ে যাতে কোনো অপপ্রচার না হয় সেদিকে। কে অপপ্রচার করছে? চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার, তাকে প্রসাদ দিতে গেছিল, আরো 2 সন্ন্যাসীকে গ্রেপ্তার। এটা কি অপপ্রচার? চট্টগ্রাম জুড়ে, রংপুর জুড়ে, বাংলাদেশে মন্দিরগুলোতে হামলা, এটা কি অপপ্রচার? ছবিগুলো তাহলে মিথ্যা? সুনামগঞ্জে 130টা দলিত পরিবার, হিন্দু পরিবার, তাদের বাড়ি জ্বালিয়ে লুট করা হলো, এ ছবিটা মিথ্যা? ইসকনের গোশালাতে ঢুকে লোহার রড দিয়ে গরুগুলোকে যেভাবে পিটিয়ে পিটিয়ে মারছে, এটা মিথ্যা? গোপালগঞ্জে হিন্দু বাড়ি থেকে সবাই পলায়ন করলো, একটা প্রতিবন্ধী দিব্যাঙ্গ শারীরিকভাবে অক্ষম পালাতে পারল না, তাকে পুড়িয়ে 90% দগ্ধ করে দেওয়া হলো, এই ছবিটা মিথ্যা? গত পরশু ঢাকার ইসকন মন্দিরে প্রভু জগন্নাথ দেব, রাধা মাধবের মূর্তি ভাঙা হলো, এটা মিথ্যা? ওখানকার হুজুররা বলছেন আমরা বাংলা, বিহার, উড়িষ্যা দখল করব, এটা মিথ্যা? ওখানকার অবসরপ্রাপ্ত সেনা কর্মীরা বলছে 4 দিনে কলকাতা দখল করব, এটাও মিথ্যা? বিএনপির নেতা রিজভী তার বউর পশ্চিম বাংলার তাঁতিদের তৈরি করা ভারতীয় শাড়ি পুড়াচ্ছেন, এটাও মিথ্যা? মমতা ব্যানার্জির কাছে যদি এগুলো মিথ্যা হয়, গোটা পৃথিবীর মানুষের কাছে এটাই চরমতম সত্য। বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি করা হবে বলছেন হুমায়ুন কবির, ভরতপুরের জন্য। উনি বাক্যবান দিচ্ছিলেন সবাইকে সংযত হওয়ার জন্য। উনার নিজের লোকদেরকে সংযত করুন না। উনার বিধায়ক শুধু ধর্মীয় আলোচনায় গিয়ে বলেননি, আমি দেখলাম অ্যাসেম্বলিতে এসে আপনাদের কাছেও সহাস্য বদনে, উইথ ফুল কনফিডেন্স একই কথা বলছেন। ওখানে বলেছিলেন 2025 6 ডিসেম্বর উদ্বোধন করব, আজকে এখানে বলেছেন, পরে মনে হয় কেউ পরামর্শ দিয়েছে একটু সময় লাগবে, বলেছেন 3 বছরে বানাবো। হ্যাঁ, 4 বছরে, মানে উনি ক্যালকুলেশন করেছেন 26-এর বিধানসভার ভোট, তারপরে পঞ্চায়েতের ভোট, তারপরে লোকসভার ভোট, তারপরে উনি উদ্বোধন করবেন।
বাংলাদেশের জঙ্গি সংগঠন তারা ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করার কথা বলছে, হিজবুত তাহরির। এরা পাকিস্তানের পক্ষ নিয়েছিল 71 সালে, যখন ভারতীয় সেনারা বিএসএফ মার দিতে আরম্ভ করলো। 93,000 রাজাকার অ্যারেস্ট হয়েছিল। ভারত, হিন্দুস্তান উদার, শান্তিপ্রিয়, তারা ছেড়ে দিয়েছিল। এবারেও এরা ধরা পড়বে। এবারে যাতে ছাড়া না হয়, যে ভাষায় উত্তর দিলে এরা সন্তুষ্ট হয় সেই ভাষায় উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকব। আর আমার কাছে খবর আছে, ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। তাই এটা কবে দিয়েছে? এটা আদৌ সম্ভব? আরে ওদের আছেটা কি ভাই? আছে কি? রাফেল রাখা আছে হাসি মারায়, শুধু আওয়াজ দিলে না ওখান থেকে। আমি কালকেও বলেছি, আবারও বলছি, ভদ্র ভাষায় বলছি, প্যান্টে বাথরুম হবে। বলছি বিদেশ সচিব বাংলাদেশে গিয়েছে, একটা আশার আলো দেখা যাচ্ছে দু দেশের মধ্যে সম্পর্ক আবার যাতে পুনরায় ঠিকঠাক ভাবে জায়গায় যায়। কালকে বৈঠক আছে। আমি বলতে পারবো না, আমি পররাষ্ট্র দপ্তরের কেউ নই, আমি সেন্ট্রাল গভর্নমেন্টেরও পার্ট নই। আমি একটু আমার মতো করে প্রথম দিন থেকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের নামা থেকে আমি যত ধ্বজ, জাতীয় পতাকা নিয়ে কর্মসূচি যারাই করেছেন, যারা আমাকে ডেকেছেন, আমি যুক্ত হয়েছি। আগামীকালও বঙ্গীয় জাগরণ মঞ্চ থেকে বসিরহাটের বর্ডারে গোজাডাঙ্গাতে অবরোধ রেখেছেন, সেখানে আমিও উপস্থিত হয়ে তাদেরকে খানিকটা সময় সঙ্গ দেব। বলছি মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.